ভাইস্তি, আমার চাল কি তোমার দোকান থেকে বিড়ি সিগারেট খায় নাকি? না কাকা, আপনার ঝাল দিয়ে সুন্দর ঝাল আমার দোকানের সাইড সাইড দিয়েও আসে না। এত সুন্দর ঝাল কোন জায়গায় পাবেন? বিড়ি সিগারেট খাবি কা দেখি তাই মনে হয় কত সুন্দর ঝাল। মানুষ দাতা না কয় সে সুন্দর ঝাল। এসব মানুষের কথা কান দিও না। না ভাইস্তি, তুমি সত্যি কথা খাও। আমার চাল বলে স্কুলে যাওয়া বাদ দিয়ে বলে লাগার মাগান দিয়ে বলে ঘরে এনে বলে বিড়ি খায়, মাসির দোকান ভিতরে ঢুকি বলে বিড়ি খায়। তুমি সত্যি কথা কত ভাইস্তি? না কাকা, মানুষ বলে মিথ্যে কথা কয়। ওই যে সুন্দর স্টুডেন্ট আপনার সাল পছন্দিনকে তো আপনি এই প্লাস পাইলো ওই কলেজে। আপনি জানেন না, আপনি সালের মতো সালে এলাকায় দুইটি পাবেন না। সোনার টুকরো সাল, হীরার টুকরো সাল, এই সালকার কোন জায়গায় পাওয়া যায়? কি সুন্দর ভদ্র, ডাক দিলে পরে ওই কাকা আসসালাম আলাইকুম সালাম টালাম দিয়ে কথা কয়। সালের ভদ্রতাই অন্যরকম। আপনার সাল আপনার সৌভাগ্য করা উচিত, গর্ব করা উচিত। না ভাইস্তি, তোমার কথা শুনে মনে একটু শান্তি পেলাম। আর দেখ দাদা, চল তালি। আর ভাইস্তি, আমার সাথে যদি বিড়ির টাইপের আছে দিয়ে না, আমার কিছু কইও। ঠিক আছে, গেলাম। এই দাদা, চল। ভাই তুমি আমার সেই জোর বাঁচালে, তুমি যদি কয়া দিতে তাহলে আমার ঠাই হইতো না আজকে। আরে পাগল, আমি তোমার কথা কবির যাই নাই। তুমি আমার বাবা কাস্টমার, অরিজিনাল কাস্টমার। তোমার কথা কয়া দিলে আমার আর বিড়ি সিগারেট খাবি কিটা? তুমি মাসে এবার আমার 15-20 হাজার সিগারেট খাও। এবার 20 হাজার সিগারেট এবার বাইয়া আছে। তোমার কথা আমি কই কোনো সময়? তুমি থাকতে টেনশন নাই। কি আমি একটা গোল্ডেন না ব্যঞ্জন দেবো? এই ভাই, তুমি কি আমার সাথে মস্করা করতে চাও? হ্যাঁ, আমি তোমার থেকে 20,000 টাকা কখন বাহির নিলাম? হ্যাঁ, তুমি তো কইলে আমি সিগারেট মিগারেট কিছু খাইনি। হ্যাঁ, আবার আমার আব্বার সামনে তো তুমি কইছাও। আরে ভাইস্তি, কি হয়েছে? এনে গেলাম কারে গেদা তো দোয়া নাই হিসকে। আরে কাকা তুমি আই খাও, যাও তো। তোমার থাল কি কথা কয়? কাকা আমি শান্ত, তোমার ভয়তে তোমার থাল আমার কিন্তু কয়ে দিল কি না 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 কাকা কয়েন না। আমি তোমার ভয়তে সেই জন্য কইছি কি আপনার সাথে সিগারেট খায় না। আসলে আপনার সাথে আমাদের হচ্ছে প্রতিদিন ব্যঞ্জন সিগারেট খায়। আর কয় কি আর লোকেন বাইরে আছে লোকেন 20 হাজার টাকা বাইরে আছে কয় না আমি সিগারেটই খাইনি। যাও তো, তোমার সাল কি লাগাইছে বা এটা করে দিবির কপ প্রতিদিন সিগারেট খায়। আর সে ফালতু তোমার থাল। এ ভাইস্তি, তুমি তো রেডি করলে আমার চাল ভালো, আমার চাল কিছু কিছু করে না, সবাই ভালো কয়। আর তুমি অনেক উল্টি কথা করছাও। এ কে বাকি? একে কানা শান্ত, আমি আপনার স্যারের ভয়তে আমি মিথ্যে কথা কইছি। আপনার ভয়তে মিথ্যে কথা কই। আমি স্যার কইছি কি কই না কই না পাশে তো কয়া দিছিল। এই জন্য তো আমি কইছি আমি টাকাটা পাবো, আমার টাকা দেবের কোন কাকা। আমার লোন লোন তুলে আমি ব্যবসা করেছি কাকা, টাকাটা দেবের কোন? আপনার স্যার সত্যি সিগারেট খায়? এ ভাইস্তি, তুমি কার নামে কি করছাও? তুমি জানো না ও আমার সওয়াল। তুমি কার নামে কি করছাও? ও আমার গোষ্ঠী ভিতর কেউ বন্ধ বিড়ি খায় না। তুমি কেউ করে ওর নাম খাও? হ্যাঁ, কথা কথা ভালো করে দিও। দোহার মানুষ কিন্তু উঠি দেবো না একবারে। এ কাকা আপনার দুই ব্যাপারটা যদি আমার যদি টাকা না দেন, আমি কিন্তু থানায় কেস করবেন আপনার দুজনের নামে। আর টাকা করে দেন, আমি থানায় মামলা দেবো না। আপনার দুজন আমার টাকা দিচ্ছেন না। এ ভাইস্তি, তুমি কি কেস করবে? আমার তোমার নামে যা মানে মামলা দিয়ে আসবো। এই যে এই ফোনে সব রেকর্ড আছে, বুঝছাও? পুলিশের কাছে যাই রেকর্ডটা শোনা দেবো না, পুলিশ তোমার এসে ধরে কেলাবিনি। তুমি সার পরে দোকানে বসে তুমি বিড়ি খাওয়াও, সার পর সব এসে তোমার দোকানে আড্ডা দেয়, সেটাই কিছু হয় না। হ্যাঁ, তুমি এলাকার সব সালে নষ্ট করতেছ। তুমি এলাকার সব সালে দায় নিয়ে এসে দোকানের ভিতরে বসা, তুমি বিড়ি খাও। হ্যাঁ, ভালো দাদা, এবার তোমার খবর আছে। এ দাদা, চল। আরে আল্লাহ, মানুষের উপকার করে আরো এটা একটি শিক্ষণীয় এবং বাস্তব ভিডিও যা আমাদের সমাজে এবং আশেপাশে প্রায়ই ঘটে, যা ইয়াং জেনারেশনরা মাদকের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে। তো অভিভাবকদের উদ্দেশ্য বলে আপনাদের ছেলে মেয়েদের আপনারা চোখে রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।